শোবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ, হবে বাংলার ভাগ্য নির্ধারণ। এই আবহে ভোট গণনার দিন কে কোন দায়িত্ব পালন করবে তার আগাম প্রস্তুতি নিতে মেচেদায় বিজেপির নির্বাচনী কর্মশালার আয়োজন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অবজারভার সুনীল বানসাল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্য, খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ দলের ৩৫টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ বিজেপির একাধিক কার্যকর্তা। তবে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত, আত্মবিশ্বাসী খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। ফলাফল হয়ে গেছে। প্রথম ফেজের ভোটিং 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। তখন থেকে ড্রামা শুরু হয়েছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল, তাদের নিজস্ব এলাকায় যেটা জিতে আছে সেটাও করতে দেয়নি নির্বাচন কমিশন। এখানে করেছিল গন্ডগোল, সেখানে পোলিং হচ্ছে, তো সমস্ত রাস্তাই বন্ধ করেছে। পাশাপাশি তৃণমূল হার নিশ্চিত জেনেই তর্জন গর্জন করছে বলে দাবি করেন দিলীপ ঘোষ। তার দাবি, জনতার রায় জিতে গিয়েছে বিজেপি। বিজেপি সরকার গড়লে রাজ্যের সার্বিক উন্নতি হবে, মানুষের মন থেকে ভয় দূর হবে, রোজগার বাড়বে। তবে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মসনদে কে বসবে তা নিয়ে জল্পনা অব্যাহত দিলীপের ভাষণে। তার মতে, বঙ্গের সিংহাসনে যেই বসুক তার প্রধান উদ্দেশ্য হবে বাংলার ভাবমূর্তি বজায় রাখা। সরকার তো হবেই বিজেপির, নিশ্চিত হয়ে গেছে, পাবলিকও তাই বলছে। তারপরে মমতা ব্যানার্জি চেঁচামেচি দেখে মনে হচ্ছে উনি হেরে গেছেন। আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে, শিক্ষা ব্যবস্থা ঠিক হবে, স্বাস্থ্য ঠিক হবে, সার্বিকভাবে এখানে যাতে রোজগারের ব্যবস্থা হয়, তার জন্য শিল্প ইন্ডাস্ট্রি ঠিক হবে। বিজেপি ক্ষমতার মুখ্যমন্ত্রীর মুখে আপনি না শুভেন্দু অধিকারী? ডজন লোক আছে পশ্চিমবাংলায়, যে কোনো যাকে দাঁড় করে দেশে মুখ্যমন্ত্রী হবে এবং বাংলার উন্নয়ন করবে। মূলত 4ই মে গণনা, সেই গণনা কিভাবে করতে হবে বা গণনার পদ্ধতি কিভাবে হবে বা গণনায় তারা কিভাবে ভূমিকা নেবেন, সমস্ত কিছু এই কর্মশালায় তাদেরকে পাঠ দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষের অভিযোগ, বিজেপির নামে কুৎসা রটাচ্ছে তৃণমূল, দোষারোপ করছে নির্বাচন কমিশনকে, এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। ভোট আদায় করতে বারংবার বিরোধী শিবিরকে আক্রমণের অস্ত্র হিসাবেও নানাবিধ ইস্যুকে সামনে এনেছে তৃণমূল। কিন্তু 15 বছরের সাফল্যের খতিয়ান তৃণমূল প্রকাশ্যে আনতে পারছে না। ঘাসফুল শিবিরের প্রতিটি বিরোধিতার জবাব দিলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করে কেউ জেতে না। এসআইআর এর বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, এদের বিরুদ্ধে লড়াই করে আপনি ভোট জিতবেন? 15 বছর কি করলেন সেটা বলুন, যে আমি এই করেছি, আমাকে ভোট দাও। 3 মাস, 4 মাস, 5 মাস ধরে এসআইআর করে চালিয়ে দিলেন। এবারে সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন, ঘেরাও, রাতারাতি কর্মচারীদের দিয়ে, বিএলওদের দিয়ে আপনি ইউনিয়ন তৈরি করে দিলেন, দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করছেন। সরকার করছেন তারাই রাজ্যের ভবিষ্যৎ। জয় নিয়ে 100% নিশ্চিত বিজেপি। মেচেদার কর্মশালায় বিজেপির প্রতিটি কর্মী সমর্থকের এমনটাই বিশ্বাস, জয় হবে। মনে প্রাণে বিশ্বাস করেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপি হারছে, ভয়ঙ্কর ভাবে হারছে। তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভাবে জিতছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। এই পরিস্থিতিতে যখন বাংলার মানুষের রায় স্পষ্টভাবে অনুভব করছে বিজেপি এবং নির্বাচন কমিশন, তখন সে সত্যি চেষ্টা চালাচ্ছে গণনার সময় যাতে কোনো কারচুপি করা যায়, গণনাকে প্রভাবিত করা যায়, কোনো অনিয়ম করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া যায়। তো তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তা প্রতিহত করছে। এখন সোমবার জনতা জনার্দনের ভোটে কোন দলের ভাগ্যের চাকা ঘুরবে সেটাই দেখার। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।